ব্যবসার ক্ষেত্রে কোন কোন দিকগুলো মেনে চললে আখিরাতেও তার ফলাফল পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যবসার বৈশিষ্ট্য কেমন ছিল? বিশেষ দ্রষ্টব্য ইন্টার দ্বিতীয় বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র আমি পরিকল্পনা উদ্যোক্তা হওয়া। প্রথমে বলি, যারা তরুণ আছেন মাশাআল্লাহ উদ্যোক্তা হওয়ার প্ল্যান করছেন, তারা খুবই সাধুবাদ পাওয়ার মতো একটা কাজ করছে, উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করেন। ইহুদিরা উদ্যোক্তা, সবাই তারা গোটা দুনিয়া কন্ট্রোল করছে। পৃথিবী পলিটিশিয়ানরা কন্ট্রোল করে না, পৃথিবী এন্টারপ্রেনাররা কন্ট্রোল করে। পৃথিবীর রাজনীতিবিদদের হাতে নাই, পৃথিবী যতটা হাতে আছে কাদের? উদ্যোক্তাদের, ব্যবসায়ীদের। এই জন্য মুসলমান তরুণ ব্যবসা করবার, উদ্যোক্তা হয়ে ওঠার মানসিকতা লালন করতে হবে। ব্যবসা অবশ্য এক জিনিস, উদ্যোক্তা আরেক জিনিস। সৃষ্টিশীল কোনো কাজ, কোনো সম্ভাবনার নতুন দুয়ার খোলা, কোনো সংকট দূর করার কোনো উদ্যোগ গ্রহণ করা, এটাই তো উদ্যোক্তা হওয়া। অতএব এটা প্রশংসনীয়, কিন্তু উদ্যোক্তা হতে গেলে এই পথটা মসৃণ না। ধরা খাওয়ার আশঙ্কা থাকে, লুজার হওয়ার আশঙ্কা থাকে, চাপ তৈরি হয়। আর বিশেষ করে আমাদের মতো দুর্নীতি এবং অনিয়মে ভরা সমাজে যদি কেউ উদ্যোক্তা হতে চায়, সে সব পথে উদ্যোক্তা হওয়া তার জন্য কঠিন। একই কাজ অন্যরা করবে 2 নম্বর পথে, সেটা তাদের জন্য অনেক ইজি হবে। আপনি করবেন সঠিক পথে, আপনার জন্য কঠিন হবে। এগুলো মাথায় রাখতে হবে। এই জন্য ট্রেনিং এর কোনো বিকল্প নাই। আপনি এন্টারপ্রেনারশিপের জন্য ভালো ভালো ট্রেনিং আছে, সেগুলো আপনাকে করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, শিখতে হবে, অভিজ্ঞতাদের কাছে যেতে হবে। আমরা আসলে ফাউন্ডেশন থেকে একবার 2022 সালে বা 21 সালে আমরা উদ্যোক্তা সম্মাননা করেছিলাম। সারা দেশ থেকে অনেকগুলো উদ্যোগকে বেছে নিয়ে যারা দিন পালন করে আবার উদ্যোক্তা হয়ে ওঠার চেষ্টা করছেন, তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আর অনেকে এটা নিয়ে কাজ করছেন। অতএব যারা এগুলো নিয়ে কাজ করছেন, তাদের সাথে লিঙ্ক হয়ে, তাদের সাথে যোগাযোগ করে, বুঝে শুনে তারপরে পা ফেলেন। উদ্যোক্তা হতে গিয়ে ধরা খেয়ে এরপরে পিছনে আসবেন না। একটাই জিনিস, আমানতদারিতা এবং সততার সাথে ব্যবসা করা। আর তাজিরুস সাদুক মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে সততা এবং আমানতদারিতা এই দুটো জিনিস মেনটেন করে, আমার দ্বারা কারোর হক নষ্ট হবে না, এটা লক্ষ্য করে যদি কেউ ব্যবসা করে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, সত্য কথা বলে ব্যবসা করে, প্রতারণা না করে, চিটারি বাটপারি না করে, তাহলে সে নবীদের সাথে কিয়ামতের ময়দানে উঠবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার মূল বিষয় ছিল এটা, সততা এবং আমানতদারিতা। সত্যবাদিতা এবং আমানতদারিতা হারিয়ে গেছে। এটা করতে গেলে হয়তো অনেক পয়সা হবে না, কিন্তু আপনার ব্যবসাটা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দুনিয়া এবং আখিরাতের নাজাতের কারণ হবে, বারাকাল্লাহর কারণ হবে ইনশাআল্লাহ।